মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। সম্মানিত দর্শক, মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কূটনীতিকারী দেশের সঙ্গে প্রমাণিত চলবে না, প্রেম প্রীতি চলবে না বলেছেন মামুনুল হক। এই নিয়ে আজকের প্রতিবেদনটি, তাই বিক্ষোভ মিছিল চালিয়েছেন ছাত্রছাত্রীরা। এই নিয়ে আজকের প্রতিবেদনটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মহানবীকে নিয়ে কূটনীতিকারী দেশের সঙ্গে প্রেম প্রীতি চলবে না বলেছেন মামুনুল হক এবং তার পাশাপাশি ছাত্ররা মিছিলে নামেছেন। তে নিয়ে আজকের প্রতিবেদনটি সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, আমরা রাসূলকে নিয়ে বারবার ভারত কূটনীতি করেছি, সে বিষয়ে পদক্ষেপ নিন। আর যদি নীতি ব্যর্থ হন, প্রয়োজনে আল্লাহর নবীর ইজ্জতের জন্য আবারও শপথ শাপলা চত্বর যেতে হলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হুঁশিয়ারি করে বলতে চাই, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে আমরা নবীর ইজ্জত প্রতিষ্ঠিত করতে সতর্ক করে দিন। যদি সেটা করতে ব্যর্থ হন আর ভারত যদি একের পর এক ঘটনা ঘটায়, তাহলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমার নবীকে নিয়ে গালাগালি করবে আর আমরা তাদেরকে ইলিশ দেব, এরকম প্রেম প্রীতি বাংলাদেশে চলবে না বলেছেন মামুনুল হক। শনিবার 28 সেপ্টেম্বর বিকেল 5:15টায় শহরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নবীর ইজ্জতের জন্য প্রয়োজনে পেটে পাথর বেঁধে আবারও ভারতের বিরুদ্ধে রাজপথে নামব। অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন। ইসলামী শিক্ষাবিদ আলেম উলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের অনুরোধ নয়, আমাদের অধিকারের কথা। আজ এখান থেকে বলছি, কয়েকদিন পর ঢাকা থেকে বলবো, এরপরে শাপলা চত্বরে যাব। এরপর যদি আমাদের কথায় কর্ণপাত না করা হয়, তাহলে গণভবন, বঙ্গভবন কোনো কিছু ছাড়ব না। খুনি হাসিনাকে সারাতে আমরা রাষ্ট্রপতি শহীদ হয়েছি, আহত হয়েছি, গুম হয়েছি, কারাবরণ করেছি, তবুও রাজপথে ছাড়িনি। এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি চলবে না, কোনো ফেসিবাদের জায়গা হবে না। এই বাংলাদেশ আর কোনোদিন কোনো কোরআনের মাহফিলে 144 ধারা জারি হবে না। এই বাংলাদেশ আর কোনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে না। এই বাংলাদেশ আর কোনো আলেম উলামাদের নির্যাতন করা হবে না। এই বাংলাদেশ বৈষম্য বিরোধী স্লোগান তুলে আর কোনো ছাত্রকে প্রাণ দিতে হবে না। আমরা গড়ে তুলতে চাই সে বৈষম্যহীন বাংলাদেশ। মনে রাখতে হবে, এই স্বৈরাচারী দোসরা এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এবং আখিরাতে আমার রাসূলের যদি শাফায়াত পেতে চাই, অবশ্যই আমার রাসূলের অনুগত্য প্রকাশ করতে হবে। আর আজকে দেখা গেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেই রামগিরি মহারাজ, সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছেন, তার পাশাপাশি বিজেপি তাকে সমর্থন করেছেন। কারণ আমরা কখনোই মানবো না, আমরা মুসলমান হিসেবে আমার রাসূলকে আমি বেঁচে থাকা অবস্থায় যে সে কটূক্তি করবে। আর হাদিসে বলা আছে স্পষ্ট, যদি আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে প্রকাশ্যে কতল করে দাও। যিনি একজন নেতা, এখনো প্রশাসনের মধ্যে কিছু লোক গাপটি মেরে ষড়যন্ত্র করছে, সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন মামুনুল হক। আরো বলেন তিনি, এবং সে আমাদের ইসলামকে অবমাননা করেছে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা তার ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মুসলমান হয়ে যদি নবীর অপমানটা সহ্য করতে পারবো না, তো আমরা যেহেতু ভারতের রামগিরি, সে আমাদের নবীর অপমানজনক কথা বলছে, তো এই জন্য আর কি আমরা সবাই প্রতিবাদে দাঁড়াইছি যে নবীর অপমানটা আমরা সহ্য করতে পারি না। তিনি আরো বলেন, মামুনুল হক আরো বলেন, এমনি মহান স্বাধীন যুদ্ধের সময় ইসলাম প্রতিষ্ঠার কথা বলে যুদ্ধ শুরু হয়েছিল। পরবর্তী 72 সংবিধানে ইসলাম বিরোধী আইন করছে। বিগত সরকার যে সকল আইন পাশ করেছে, সেখানে কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে, সেগুলো সংশোধন উদ্যোগ গ্রহণ করুন। নতুন করে যদি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা আইনে সংযোগ করার চেষ্টা করা হয়, তাহলে শাপলা চত্বরে নতুন কারাবালাম নেওয়া হবে। বন্ধুত্বের জন্য আমরা অনেকেরই দিকে হাত বাড়াতে পারি, কিন্তু কেউ যদি প্রস্তুতের দৃষ্টি দেয়, আমরা সে চোখে ছাপড়ে উপরে তুলে ফেলতে প্রস্তুতি আছি। বিগত 15 বছর বাংলাদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে শুধু অধিপত্যই এবং আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের উন্নয়ন ঠেকিয়ে রাখার জন্য, বাংলাদেশের নিজেদের দেশের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পার্শ্ববর্তী দেশের দাদা দাদুর বুড়া
এই দেশে মানুষের ভোটের অধিকার, সার্বভৌমত্বের অধিকারের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ভারতে তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশকে খুনি হাসিনার মাধ্যমে তাদের একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। আমরা আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতার সনদ থেকে সরিয়েছি, কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনো সরাতে পারছে না। মজলিসের কিশোরগঞ্জের জেলা শাখা শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার দাবি এবং ন্যায়রাজ্যের প্রতিবাদের গণমাসনে আয়োজন করি। বাংলাদেশের খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে গণসমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর ও আলেম উলামারা বক্তব্য দেন। এই ছিল আজকের প্রতিবেদনটি। যারা এই আল্লামা মামুনুল হকের সাথে একমত রয়েছেন তারা অবশ্যই কমেন্টের ভিতরে আপনার মূল্যবান মতামত কমেন্টের ভিতরে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম। এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবার আগে বাংলা খবর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।